সমস্ত জীব আমাতে অবস্থান করে। মানে ধরুন আপনি দরজা লাগিয়ে দিয়েছেন, দরজা জানলা লাগিয়ে একটা ফ্যান চালিয়েছেন, তো বাতাস কি বাইরে যাবে? বাতাস বাইরে যেতে পারবে না। তেমনি এই ব্রহ্মাণ্ডে যত জোরে বাতাস প্রবাহিত হোক না কেন, তা চার দেওয়ালের মধ্যেই থাকবে, সেটা ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকবে। ব্রহ্মাণ্ডটাও ঠিক ঘরের মতনই দেওয়াল। তো ঠিক তেমনি ভগবান বলছে বাইরে সেই সেই যে হাওয়া, সেটা বাইরে যাবে না। তেমনি এই জগতে সব কিছু, গ্রহ নক্ষত্র সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীন। ইচ্ছার অধীন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার বাইরে আমরা কেউই যেতে পারবো না। বাস পরিষ্কার। ভগবান এটা বলছেন যে যেমন বাতাস একটা ঘরের মধ্যেই থাকবে, তো ঠিক তেমনি আমরাও জীব, আমরা যতই ইচ্ছা করি না কেন, যতই ইচ্ছা করি না কেন, কৃষ্ণের ইচ্ছার বাইরে আমরা যেতে পারবো না। পরিষ্কার। ভগবান এখানে বলছে যে আমাদের স্বাধীনতা রয়েছে, আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা যেখানে খুশি যেতে পারি, যেখানে খুশি যাওয়ার ইচ্ছা করতে পারি। কিন্তু যখনই সেই চেষ্টা করব, তখন সেখানে কি হবে? ক্লেশ অধিকতর। সেখান থেকে ক্লেশ পাবো, সেখান থেকে আমরা শুধু ক্লেশই পাবো, দুঃখই পাবো, শুধু কষ্টই ভোগ করতে হবে। এই জন্যই ভগবান তিনি বলছেন যে আমার ইচ্ছার বাইরে কেউ নয়, আমি যা ইচ্ছা করব সেটাই সম্ভব। এই জন্যই 6 নম্বর শ্লোকে একটা উদাহরণ দিয়েছেন। কি দিয়েছেন? বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। সমস্ত কিছু আমরা যা কিছু দেখছি, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। পরিষ্কার এক লাইন, যে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যে যেখানে যেখানে আমার চোখ যাবে, যা কিছু খাচ্ছি, যা কিছু টাচ করছি, যা কিছু স্পর্শ করছি, যা কিছু অনুভব করছি, যা কিছু দেখছি, সব কিছু কি না কৃষ্ণ, সবকিছু। এটাই হচ্ছে এই, সেই জন্যই ভগবান বলছেন যে আমি যেমন চিন্ময় জগতেও শ্রেষ্ঠ, তেমনি আমি জড় জগতেও শ্রেষ্ঠ। এই জন্যই ভগবান সর্বশ্রেষ্ঠ এই জড় জগতে, জড় জগতে। পরিষ্কার? বুঝতে পারলেন? বোঝা গেল? একদম প্রভু, খুব যে সুন্দর। ভগবান এখানে বলছেন যে চতুর্থ শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত জড়বাদীদের, ভৌতিকবাদীদের তিনি একটাই কথা বলছেন যে আমি এই জড় জগতে সব থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পুরুষ, সর্বশ্রেষ্ঠ পুরুষ। সবাই আমরা, তোমরা আমার অধীন। ভগবান তার কথাই এখানে 7টা শ্লোকে তিনি বলে যাচ্ছেন, তার মধ্যে তিনি উদাহরণ দিচ্ছেন। বাস এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার প্রশ্ন নেওয়া যেতে পারে। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, আজকে মানে অনেক কিছু শিখতে পারলাম প্রভু। এত ভালো লাগলো ক্লাস করে, খুব ভালো লাগলো। আমার কিছুই না প্রভু, এখানে যা কিছু বললাম আমি কৃষ্ণ নাম প্রভুর এবং ডক্টর প্রেমাঞ্জন দাস প্রভুর, আমার কোনো যোগ্যতা নেই প্রভু। আর প্রভু কালকে আমাদের কি হয়েছিল, কোইন্সিডেন্টলি কালকের ক্লাসে আমরা পঞ্চম শ্লোকটা করেছিলাম। না, চতুর্থ শ্লোকটা হয়নি আমাদের। ঠিক আছে, তৃতীয় শ্লোকটা করেছিলাম আমরা, চতুর্থ শ্লোকটা হয়নি। তো আজকে চতুর্থ শ্লোকটা হয়ে গেল প্রভু।
আজকে হ্যাঁ, আপনি পিছনে গিয়ে চতুর্থ শ্লোকটা আমাদের করিয়ে দিলেন। আগের দিন রমা মাতাজি আমাদের ক্লিয়ার করে দিয়েছিলেন, তারপরে আপনি আবার আমাদেরকে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। খুব ভালো লাগলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। না না, এটা এটা দুটোই হচ্ছে কনফিউশন শ্লোক, কনফিউজ হয়ে যায় মানুষ। যে আগে এক শ্লোকে বললো, এটা প্রথমে আমিও কনফিউশন আমারও ছিল, কিন্তু যখন ভক্তি শাস্ত্রী কোর্স করলাম তখন কৃষ্ণনাথ বাবু যে এত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন, যে তখন বুঝতে পারি না, একটা গুরু সবসময় দরকার হয়। হ্যাঁ, তো তিনি এত সুন্দরভাবে আমাদেরকে স্থাপন করেছিলেন যে খুব সুন্দর। যাই হোক। হুম। হরি বল। তো আপনাদের কারোর কোনো ঠিক প্রশ্ন আছে। থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। মনে হচ্ছে প্রভু কারোর কোনো প্রশ্ন নেই। হরে কৃষ্ণ। কিশোর বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপু, হ্যাঁ হরি প্রভু, বল, জয় কিশোর বাবু কি ধন্যবাদ প্রণাম। জয়। আপু, দণ্ডবত প্রণাম। জয় ধন্যবাদ প্রণাম। খুব সুন্দর আপনি যে না আপু, মানে ভগবত ভক্তির বিষয়বস্তু উত্থাপন করলেন, একদম অমৃতময় ধারা। আপু, তো সেটা খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর মানে স্পিচ। হরি বল। যা তো খুবই ভালো লাগলো আজকে আপু, ক্লাসটা। আমি সব দিনই অ্যাটেন্ড করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। তো হ্যাঁ আজকে আপু, সময়টা ছিল হ্যাঁ আজকে সৌরভ সময়টা ছিল বাবু আজকে। আমাকে অনেকদিন বলছিল, প্রভু আমি আসতে পারি না, আপনাদের সামনে অনেক প্রোগ্রাম থাকে, সেই জন্য আসতে পারি না প্রভু, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকবার আমাকে চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি, না না করে দিয়েছি। হ্যাঁ, হরি বল। তো যাই হোক, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, কারো কোনো কারো কোনো প্রশ্ন নেই নাকি আজকে? প্রভু আমার প্রশ্ন ছিল ক্লিয়ার হয়ে গেছে আজকে, কেননা কালকের আমার শ্লোকে ওই ভগবান সবকিছুর মধ্যে ব্যপ্ত আছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে ব্যপ্ত নেই, মানে উনি সবকিছুর মধ্যে আছেন। মানে যেরকম কালকে একটা আমি পড়েছিলাম যে একটা সরকার, যে তার শক্তি বিভিন্ন সরকারি দপ্তরে সেটা পরিচালিত হয়, কিন্তু সেখানে সেই সরকারের যে প্রধানমন্ত্রী তিনি থাকেন না, কিন্তু তার শক্তিটা বর্তমান থাকে। তো সেই জিনিসটাই কালকে আমার একটু চলছিল, তো প্রভু আজকে ক্লিয়ার করে দিলেন। আমি মন দিয়ে শুনছিলাম। হরি বল প্রভু, খুব সুন্দর। ধন্যবাদ প্রভু। সবকিছুর ভিতরে ভগবানের শক্তি বিরাজিত। ভগবানের ভগবান স্বয়ং প্রকাশ রূপে তো সবসময় আসেন না, কিন্তু তার শক্তি রূপে তিনি সমস্ত জায়গায় বিরাজিত। কিন্তু যে উপলব্ধি করতে পারে তার সাক্ষাৎ রূপটাও সে অনুভব করতে পারে। সেই অনুভূতিটা জাগানোর জন্যই আমাদের এই মনুষ্য জীবনটাও যে অনুভূতি জাগানোর জন্য। অন্য কোনো জনিতে এটা জাগবে না যে আমি ভগবান বলে একজন তো আছে, আর ভগবানের শক্তির দ্বারা আমরা পরিচালিত, এবং সমস্ত বিশ্ব চরাচর ভগবানের শক্তির দ্বারা পরিচালিত। এটা একমাত্র মানুষ বুঝতে পারবে। তো যদি সে একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির শরণাগত হন। তত্ত্বদ্রষ্টা ব্যক্তির শরণাগত না হলে সে যত বড়ই মনুষ্য হোক না কেন, তারও দম নেই সে ভগবানকে জানতে পারবে। যার জন্য গুরুর গুরুত্বটা এই জায়গাটা, যে একমাত্র তত্ত্ব মানে ভগবত ভক্তি জানার জন্য অবশ্যই একজন গুরু দরকার। কেউ যদি বলে যে না আমি কৃষ্ণকে জানি, আমি মহাপ্রভুকে জানি, আমি গ্রন্থ পড়ে সব শিখে নেব, তো সেটা উৎপাত ছাড়া কিছু নয়। প্রভু। সেটা সেটা সম্ভব, উৎপাত সম্ভব, সমাজের উৎপাত হবে। কিন্তু যদি তত্ত্বদ্রষ্টা গুরু এবং মেন্টর যদি তাদের আনুগত্য স্বীকার না হয়, তাহলে সেক্ষেত্রে কখনোই ভগবত ভক্তির ভ পর্যন্ত আমরা জানতে পারবো না। সে আর যেটুকু যদিও বা আমরা জানি, সেটা সেটা হচ্ছে অহংকার, ভ্রম। ভগবান সমস্ত কিছুর ভিতরে বিরাজমান, আমাদের অহংকারের ভিতরে, ভ্রমের ভিতরে ভগবানই বিরাজমান আছে। তো সেটা অহংকার রূপে, আমাদের ভক্তির উপর প্রকাশ না পেয়ে অহংকার রূপে প্রকাশ পাবে। আর প্রভু আরেকটা জিনিস মানে ডিসকাস করার ছিল প্রভু, আমার মানে জানারও ছিল
তো সেটা ক্লিয়ার হয়েছে, যেরকম প্রভু বললেন যে ভগবানের ইচ্ছা অনুসারে সবকিছু হচ্ছে। তো এখানে আমরা দেখলাম আমাদের ব্রহ্মাণ্ডে কত গ্রহ তাদের নিজেদের কক্ষপথে আবর্তন করছে, ক্রমাগত আবর্তন করছে। পৃথিবী যেরকম প্রত্যেক সেকেন্ডে 30 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ঘুরছে পৃথিবী, ঠিক আছে? তো এরকম করে কন্টিনিউ কত কাল ধরে ঘুরে যাচ্ছে। যেরকম বিজ্ঞান কি বলে, বিভিন্ন রকম শক্তির উদাহরণ দেয়, মাধ্যাকর্ষণ শক্তির উদাহরণ দেয়, কিন্তু সেই বিজ্ঞান মাধ্যাকর্ষণ শক্তির উৎসের ব্যাপারে বলে না, যে মাধ্যাকর্ষণ শক্তি উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, বা এই শক্তি যে আজকে যে কোনো একটা যান্ত্রিক আমাদের কোনো একটা যন্ত্র, সেই যন্ত্র যখন চলছে সেটার একটা ডিউরেশন থাকে, ওই টাইম পর্যন্ত যন্ত্রটা চলে, তারপরে যন্ত্রটা খারাপ হয়ে যায়। কিন্তু এই পৃথিবী কন্টিনিউ চলছে, এই কক্ষপথে আবর্তন করছে, কিন্তু সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো এটা একমাত্র ইচ্ছা অনুযায়ী, যদি ভগবানের ইচ্ছা না থাকতো তাহলে তো এটা যদি বিজ্ঞানের মতো যদি এটাকে দেখা হয়, তাহলে তো এটার একটা ডিউরেবিলিটি থাকবে, একটা টাইম পর্যন্ত এটা চলবে, তারপরে তো বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা চলেই যাচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো প্রভু, যে ইচ্ছা সব থেকে বড় হচ্ছে উৎস, সব কারণের কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। ইচ্ছা ছাড়া তো কোনো মানে এগুলো পসিবলই না। যদি আমরা বৈজ্ঞানিক ভাবে ভাবার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, এই টাইম পিরিয়ড পর্যন্ত চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না। তো এখানে বিজ্ঞান গিয়ে এই জায়গাটাতে আমার মনে হয় মতানৈক্য হচ্ছে বিজ্ঞানের ব্যাপারটা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু ডিউরেশন যে নেই তা নয়। আর ডিউরেশন আছে, ডিউরেশন আছে, ভগবানের ক্ষেত্রে ডিউরেশন আছে, কিন্তু আমাদের যে লিমিটেড আয়ু, সেই আয়ুতে আমরা ডিউরেশন খুঁজে পাচ্ছি না। ডিউরেশনটা পরের শ্লোকে বুঝতে পারবো প্রভু। ওই হ্যাঁ, 7 আর 8 বলেছেন, গ্রহ নক্ষত্র সবারই ডিউরেশন রয়েছে। ডিউরেশন সবারই রয়েছে, কিন্তু আমাদের যে আয়ু, আমাদের আয়ু দিয়ে সেই ডিউরেশনটা পরিমাপ করতে পারি না। না, হ্যাঁ, কিন্তু ভগবানের কাছে, ভগবানের এক নিঃশ্বাসে সমস্ত ডিউরেশন শেষ। হ্যাঁ, এই যে কিন্তু কিন্তু আমাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি জন্মও আমাদের ডিউরেশন শেষ হবে না। না, না, ঠিক। কিন্তু প্রভু অনেক অনেক জীব আছে যারা আমাদের আয়ুষ্কাল কি আমাদের একদিনের, আমাদের যা একদিন তার মধ্যেই তো অনেক ছোট ছোট মানে কৃমি জাতীয় প্রাণী বা অন্য আরো অনেক কিছু আছে, তাদের আয়ুষ্কাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি, এক একটা লেভেলে এক এক রকম ভাবে টাইমটা আছে আর কি, তাই না? এটা 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 হ্যাঁ, ঠিক। মানে আর প্রভু আমার এক মিনিট পরিমাণগত ভাবে আমাদের প্রভু যে বললেন, আমাদের নন্দী প্রভু, তো পরিমাণগত ভাবে আমাদের আয়ুষ্কাল সকলেরই সমান। পরিমাণগত ভাবে আমাদের আয়ুষ্কাল সকলেরই সমান, 100 বছর। কিন্তু তাদের জীবন, এক একটা জনির ভিত্তিতে তাদের আয়ুষ্কাল সেরকম। কিন্তু যখন ক্যালকুলেশন করা যাচ্ছে, আমরা হয়তো 60, 70, 100 বছর বাঁচছি, কিন্তু একটা মশা বলছে 2.5 দিন নাকি বাঁচে। তো আর আমাদের কাছে 2.5 দিন মনে হচ্ছে, কিন্তু তার কাছে কিন্তু 100 কিন্তু বছর তাদের কাছে হচ্ছে। 100 বছর। তাদের কাছে 100 বছরই হচ্ছে। আমরা যেমন ব্রহ্মা দেখে ভাবি, "এ বাবা, ব্রহ্মার 100 বছর মানে আমাদের এত কোটি বছর!" হ্যাঁ, আমার ঠিক সেরকম। একজনের 3-4টা লাইফ স্প্যান চলে যায়। আরে হুম। তারপর আমরা দাঁড়িয়ে থাকি, তখন তো তারা আবার বলবে, বাবা, মানুষের আয়ু এত! তারা হয়তো ভাববে এরকম। এখনো এমনও জীব আছে যারা নিমিষ মাত্র জন্ম নেয়, নিমিষ মাত্র মৃত্যু হয়। মানে তাদের মেরে ফেলতে হয় না, নিমিষেই জন্ম হয়, নিমিষেই মৃত্যু হয়। বলছে তাদেরও আয়ুষ্কাল 100 বছর, তাদের স্বরূপ অনুযায়ী, তাদের যে জীবন অনুযায়ী, জীবন চক্র অনুযায়ী। কিন্তু সেটার সময় ভর্তিকা এক একজন এক এক রকম। আমরা কি করি, আমাদের ক্যালকুলেশনে আমরা ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে এটা যখন আমরা বৃহৎ ভগবতিক চিন্তায় ভাববো, অর্থাৎ ভগবত ভক্তির চিন্তাতে যখন আমরা ভাববো, তখন সমস্ত কিছুর হিস্টরি ক্লিয়ার হবে। কিন্তু এই জগতে বিজ্ঞানীদের কাছেও সেই জিনিসটা ক্লিয়ার নয়, যেটা আমাদের ভগবত ভক্তদের কাছে ক্লিয়ার। ওকে, সৌরভ প্রভু।
হ্যাঁ প্রভু, বলছিলাম যে আমরা ছোটবেলায় পড়েছি বইতে ডাইনোসরের ব্যাপারে। তো ডাইনোসরের ব্যাপারে পড়েছি, কিন্তু ডাইনোসরের ব্যাপারে ভগবদ্গীতাতে এসে কোনো রকম আমরা পাচ্ছি না যে সেটা কি আদৌ ছিল কি ছিল না। প্রভু একটু বলুন। আপনি বলেন, ভালো লাগছে। বলুন, ভালো লাগছে। বলুন। আপনি বললেন তো, আগেই তো বলে দিলেন যে কত জীব তো সৃষ্টি হচ্ছে ভগবানের নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে, কত জীব চলে যাচ্ছে, কত জীব ধ্বংস হচ্ছে। তো এরকম আমরা ভাবি যে আমাদের আয়ুষ্কালে যতটুকুনটা দেখতে পাচ্ছি সেইটুকুনটার বাইরে আমরা ভাবতে পারছি না, কিন্তু তারা ছিল, তারা একসময় ছিল, তারা আবার ধ্বংস হয়ে গেছে, আবার নতুন জীব এসছে, এরকম হচ্ছে ভগবানের বিষয়। হরে কৃষ্ণ। তাই না বউ? হ্যাঁ, হ্যাঁ, এটা ডাইনোসরের ব্যাপারটা প্রভু বললেন যে তারা যে ছিল না তা নয়। তো এখনকার সময়ে আমরা বিজ্ঞানীরা আমরা জাস্ট শুধু স্পেকুলেশনের মাধ্যমেই আমরা বিজ্ঞানিক তাকে দাঁড় করে রেখেছি, কিন্তু ভগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি, সর্বোত্তম বিজ্ঞান, এইটাকে মেনে যদি আমরা তত্ত্বগতভাবে এগিয়ে যাই, তাহলে দেখতে পারবো জাস্ট ডাইনোসরের কাহিনীটাও কত হাজার বছর আগের বলছে বিজ্ঞানীরা, যে ১,৫০০ বছর না ৫,০০০ বছর, কত বছর বলছে না প্রভু, মোটামুটি 2 কোটি না 3 কোটি বছর আগে, প্রায় ওরা ২ মানে কোটি 20 বছর আগে, মানে এটা হ্যাঁ, যদি ২ কোটি বছর আগেও যদি হয়, তাহলে ২ কোটি বছর আগের যে সেই সময়কার যে পরিধি, অর্থাৎ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোন সময় ২ কোটি ২ কোটি যদি হয়, তার মানে এটা হচ্ছে মোটামুটি সত্য তেতা দাপর কলি, এটা সত্য তেতা দাপর কলি ৪৩,২০,০০০ বছর, তাই তো বাবু? 4টা যুগ, 4টা মহাযুগ প্রভু, 4টা 5টা হ্যাঁ, 4টা যুগ মিলে ৪৩,২০,০০০ বছর। তার মানে পাঁচটা তাহলে মহাযুগ হিসাবে, 5টা মহাযুগ হলে তাহলে হ্যাঁ, 5টা মহাযুগ হলে সেটা হবে। তো আজকে যদি বিজ্ঞানীরা যদি বলে যে সেটা, আমি ক্লিয়ার করছি, বিজ্ঞানীরা যদি বলে যে সেটা 1 কোটি বা 1.5 কোটি বছর আগের কথা, তাহলে সেটাও যে বিজ্ঞানীরা একটা ভ্রান্ত ধারণার উপরে বলছে, সেটাও একদম ক্লিয়ার এখানে। কেননা সত্য তেতা দাপর কলি, এই যে পরিধি, ওরা যে স্পেকুলেশন করে বলছে 1 কোটি 1.5 কোটি বছর আগে, 1 কোটি 1.5 কোটি বছর আগে সেই ডাইনোসরের যে এখনো পর্যন্ত বলছে একটা জায়গা আছে, সেখানে বলছে এখনো পর্যন্ত ডাইনোসরের হাড়টি খুঁজে পাচ্ছে। বহু আজকে যে প্রলয়, যখন কলিযুগের প্রলয় হয় এখন অন্তিম সময়, বলছে হাতির যে সুর আছে, হাতির সুরের মতো এক একটা বৃষ্টির ফোঁটা পড়বে, বৃষ্টির ধারা আসবে। বলছে সেই বৃষ্টির ধারার সময় সমগ্র পৃথিবী জলমগ্ন হবে। আবার সেই সেই জলমগ্ন যাওয়ার পর আবার কিছুদিন পরে সেটা সমস্ত তুষার আবৃত হবে পৃথিবী। তারপরে আবার সেই তুষার আবৃত থেকে আবার কালক্রমে সেটা পূর্ণরূপে একটা অগ্নিতপ্ত ঘনীভূত একটা পরিস্থিতি আসবে। তার পরবর্তীতে নতুন করে আবার সেখানে জীবের, উদ্ভিদের সৃষ্টি হবে, ধীরে 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 সেই সমস্ত জিনিসগুলা আসবে, সেটা পর্যায়ক্রমে। তো যদি 1.5 কোটি বছর আগের যদি হিস্ট্রিটা হয়, তো 1.5 কোটি বছর আগের হিস্ট্রি, ওটা তো ওরা তো শাস্ত্র ভিত্তিক নয়। 1 নম্বর, ওরা 1 নম্বরে এক্সপেকুলেশন করছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে সমস্ত কিছু হিস্ট্রি আমাদের ওরা যেটা করছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করছে পৃথিবীর পরিমাপে, অর্থাৎ এই জড় জগতের পরিমাপে, এই ভৌতিক জগতের অর্থাৎ ভূলোকের পরিধির মাপে ওরা এই স্পেকুলেশন গুলো করছে। কিন্তু ভগবত ভক্তিটা হচ্ছে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু স্পেকুলেশন, মানে আমরা উদ্ঘাটন করছি। তো সেখানে আজকে স্বর্গলোক থেকে শুরু করে, ব্রহ্মলোক থেকে শুরু করে,
জনলোক, তপলোক, এদিকে অতললোক, সুতললোক, পাতাললোক, এই সমস্ত জায়গারও হিস্টোরি গুলো আমাদের কাছে ক্লিয়ার রয়েছে ভাগবতমে ভাগবত ভক্তির কাছে, ভক্তদের কাছে। কিন্তু তাদের কাছে সেটা কি এই পৃথিবী লোকের ভিতরে যেটা ক্যালকুলেশন করছে, সেটার মাধ্যমে এই সিদ্ধান্তগুলা নিছক স্পেকুলেশন ছাড়া আর কিছু নয়। আর যদিও ডাইনোসর যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের এই সময়, অর্থাৎ এই 5,000, 5,000, 10,000 বা 20,000 বছর বা এরকম একটা ব্যাপার। কিন্তু কলিযুগের যে মানে তাদের যে পরিধি, যে 1.5 কোটি বছর আগের, 1.5 কোটি বছরের আগের সিদ্ধান্ত তাদের এখনকার দিনের মানুষের কাছে মানে একমাত্র ভৌতিকভাবে পাওয়া সম্ভব নয় যদি সে ভগবত ভক্তি আশ্রয় না করে। কি বলেন প্রভু? ভগবত ভক্তি আশ্রয় না করলে তারা এই পৃথিবীর কোনো হিস্টরি সিস্টেম তারা পাবে না। আর যদিও বা তারা পেয়ে থাকে সমস্ত কিছু ভ্রান্ত ভাবে তারা সেটাকে মানুষ ঠকানো, লোক ঠকানোর একটা ফন্দি পেতে বসে আছে। এখনো পর্যন্ত বলছে তারা চাঁদের যে হিস্টরিটা, প্রভুপাদ তো সেটা বলেই গেছে, চাঁদে কোথাকার নুড়িকণা পাথর নিয়ে এসে দেখিয়ে তারা চাঁদের হিস্ট্রি দিয়ে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা শুধু ধ্বংস ছাড়া আর কিছুই নয়। চাঁদে যাওয়া কোনো ব্যাপারই নাই, চাঁদে যাওয়া ব্যাপার নয়। সে অন্তিমকালে চাঁদের চিন্তা করলে চাঁদে যাওয়া যায় মৃত্যুর সময়। তো সেখানে এত টাকা খরচা করে চাঁদে যাওয়ার মানেটা কি? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখনো পর্যন্ত অনেক ধোঁয়াশা হয়ে আছে, অনেক কিছুই ধোঁয়াশা হয়ে আছে, যেটা আমাদের আমাদের মনের অগোচরে আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে, যেটা আমরা ভগবত ভক্তিতে এসে জানতে পারছি যে আমরাও ঠকবাজের পাল্লায় পড়েছি। ভগবত ভক্তিতে এসে আমরা জানতে পেরেছি যে এই জগৎ টোটালটা ঠকবাজের জগৎ। ঠকবাজের নয় তো কি, এটা তো বাস্তব জগৎ নয়, এটা তো জেলখানা। জেলখানার ভিতরে ঠকবাজ থাকবে না তো কারা থাকবে? সমস্ত নেতা মন্ত্রীরা আমরা তার প্র্যাকটিক্যাল প্রমাণও এখন পাচ্ছি। আগেকার দিনে রাজারা তার একটা ব্যাপার ছিল, এখনকার দিনে রাজা মন্ত্রীরা কি আছে সেটা তো এখন প্রকাশ পাচ্ছি। তো ঠকবাজের পাল্লায় পড়েছি, কিন্তু এখন কিছু করার নাই, তাদের মাধ্যমে থাকতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা ভগবত ভক্তিতে উপলব্ধিটা কিছুটা এসেছে, পূর্ণ উপলব্ধি তো আসেনি। যদি পূর্ণ উপলব্ধি আসতো তাহলে এই জগতে থাকতাম না, আমরা গোলক বৃন্দাবনে চলে যেতাম। যে আংশিক উপলব্ধি আমরা পেয়েছি, যে আংশিক উপলব্ধি দিয়ে দেখতে পেয়েছি যে আমরা ঠকবাজের পাল্লায় পড়েছি। এই ঠকবাজের পাল্লায় যেন বেশি দিন না থাকতে হয় সেই ব্যবস্থা করে ভালো করে নাম জপ করে ভগবত ভক্তি যাজন করে ব্যাক টু প্যাভিলিয়ন যাওয়াটাই মনুষ্য জীবনের কর্তব্য। এইখানে বেশিরভাগ পাকামি করার দরকার নেই। হরি বল, হরি বল। ঠিক আছে বাবু, লেফট নিচ্ছি। ঠিক আছে হ্যাঁ বাবু, অনেক টাইম হলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুকে। আর প্রভু আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রভু আমি কিছু বললাম, আপনার ওখানে অপরাধ হলে ক্ষমা করবেন। ও লেফট করে গেছে। ঠিক আছে সৌরভ প্রভু। হ্যাঁ প্রভু, ঠিক আছে তাহলে আজকে আজকে তাহলে ক্লাস ক্লাস এখানে। হরে কৃষ্ণ, সকলে প্রণাম করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম। হরে